তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা মার্কেটের অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা কি ওগুলা গুরুত্ব দেই না, সেটা হচ্ছে আমরা ডাবল টপ অ্যান্ড হচ্ছে ডাবল বটম শিখবো। ঠিক আছে, এখন ডাবল টপ ডাবল বটম কি এটা আমাদেরকে বুঝতে হবে। দেন এটা হচ্ছে ডাবল টপ যদি হয় সবসময় এটা হবে মার্কেটের উপরে, বাট আমরা জানি আমরা ট্রেন্ডের বিপরীতে যাইয়া কিছু করব না, আমরা যা খুঁজবো যেইটা দেখব সেটা হচ্ছে ট্রেন্ডের সাথে ট্রেন্ড দেখবো। দেন হচ্ছে আমরা মার্কেটে এন্ট্রি নিব। দেন আমরা যেইগুলো শিখছি, যেই অ্যানালাইসিসগুলো শিখতে আসি আস্তে 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 ওইগুলো আমরা ট্রেন্ডের সাথে খাটাবো। আমরা মার্কেটের ট্রেন্ডের সাথে খাটাবো, ট্রেন্ডের এগেনস্টে যাই আমরা খাটানোর চেষ্টা করব না, বাট আমাদেরকে ট্রেন্ডের সাথে মুভ করার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধরেন আমি ট্রেন্ডের সাথে মুভ করতে চাই, মার্কেটে এই জায়গায় আছে হাই আছে, এখন তো ট্রেন্ডের সাথে আমি এখান থেকে মুভ ধরতে পারি না। আমি অবশ্যই চিন্তা করব আমাদের যখন নিচে আসবে তখন আমরা যেই স্ট্র্যাটেজিগুলো শিখতেছি, যেগুলো আমরা শিখতেছি ওইগুলো কাজে লাগাবো। তো আমরা হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডাবল টপ অ্যান্ড হচ্ছে ডাবল বটম। তো ডাবল টপ যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে মার্কেটে এইভাবে হবে। ধরেন একটা জায়গায় গিয়ে মার্কেটে কী করতেছে, বারবার মুভ করতেছে। ঠিক আছে, এই জায়গায় মুভ করতেছে, মার্কেট এইভাবে মুভ করতেছে, তখন এই জায়গাটা আমাদের জন্য ডাবল টপ হয়ে যাবে। মার্কেটের অনেক উপরে থাকবে, এই জায়গায় গেছে মার্কেট, এই জায়গায় গিয়া ডাবল টপ হয়েছে, এই জায়গাতে গিয়া ডাবল টপ হয়েছে। ওকে, আমরা দেখলাম যে মার্কেটে ডাবল টপ হয়েছে। এখন ডাবল টপ হইলেই কিন্তু আমরা যে এন্ট্রি নিয়ে নিব না, এখন আমরা কি করব, অপেক্ষা করব যে মার্কেটে ডাবল টপ হয়েছে কতক্ষণ পর্যন্ত যে এই সুইংটাকে মার্কেট ব্রেক করে। আমাদের লাস্ট যে প্রিভিয়াস সুইংটা থাকবে ওই সুইংটাকে যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের ডাবল টপের এন্ট্রি আমরা নিব না। আমরা এটার বেসিসে মার্কেটে 2-3 এন্ট্রি পেয়ে যাব। আমরা হচ্ছে এটা দেখে আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নিতে পারবো, বাট হচ্ছে আমরা ট্রেন্ডের সাথে দেখবো, মার্কেটের ট্রেন্ডটা বুঝবো, মার্কেটের ট্রেন্ডটা দেখে তারপর হচ্ছে আমরা এন্ট্রি নিব। আর ডাবল বটম হবে মার্কেটের নিচে এই জায়গাতে আমাদের ডাবল বটম যদি হয় দেন আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো। দেন রিট্রেস করার পর এখন যদি আমরা দেখি ডাবল টপ মার্কেট হচ্ছে ডাবল টপ এইভাবে উপরে গেছে, এভাবে চলতেছে, এই জায়গাতে গিয়া কি হইলো, আমাদের ডাবল টপ ডাবল টপ দুইবার টাচ করলো একটা জোনকে। মার্কেট যদি যাওয়ারই থাকতো তাহলে মার্কেট কিন্তু উপরে যাইতো, যদি থাকতো মার্কেট তাহলে মার্কেট কিন্তু উপরে যাইতো। মার্কেট এই জায়গাতে গিয়ে আর যাইতে পারতেছে না, মানে ওদের শক্তি, মানে বায়ারদের যে শক্তি ওইখানে গিয়া কমে গেছে। মার্কেট তো আর সব সময় উপরে উঠবে না, মার্কেট তো সবসময় অনবরত উপরে উঠবে, ও যে কোনো একটা কারণ দেখায়, যে কোনো একটা অজুহাত দেখায় মার্কেট নিচে আসবে। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে কেন আসতেছে, ওকে ডাবল টপ করে আসতেছে না অন্য কোনো সিআইএসডির কোনো বিষয় নিয়ে আসতেছে, বা যেগুলো আমরা পরে শিখবো। দেন আমরা শিখলাম যে হ্যাঁ ডাবল টপ এইভাবে হচ্ছে আমাদের উপরে যাওয়ার পর এইভাবে ডাবল টপ হয়েছে। দেন এই জায়গাতে ডাবল টপ হয়েছে, দেন আমাদেরকে এখন বুঝতে হবে যে না, মার্কেট যদি এখান থেকে উপরে যাইতো তাহলে মার্কেট উপরে যেত। মার্কেট কী করছে, এই জায়গাটাতে ভাঙ্গা ফেলছে ডাবল, আমাদের টপ হওয়ার পর মার্কেটের যে নিচের যে আমাদের লাস্ট প্রিভিয়াস সুইংটা থাকে ওই সুইংটাকে মার্কেট ব্রেক করছে। তার মানে আমরা কনফার্ম হব হ্যাঁ আমাদের টার্গেট তখন কোন পর্যন্ত হয়ে যাবে, এই পর্যন্ত টার্গেট হয়ে যাবে। তার আগে আমাদের আরেকটা টার্গেট থাকবে, সেটা হচ্ছে আমাদের যে ডাইনামিক যে টার্গেটটা থাকবে, ডাইনামিক টার্গেটটা কোথায়, সেটা হচ্ছে মার্কেটে যদি আমি এইভাবে দেখি তাহলে হচ্ছে আমাদের এইভাবে একটা জিনিস থাকবে। ঠিক আছে, এইভাবে থাকবে। তারপর আমরা যেটা রিটেস্ট শিখছিলাম আগে, দেন মার্কেটের এই টার্গেটটা থাকবে, বাট আমাদেরকে কি করতে হবে, মার্কেট যেহেতু আপ তার মানে আমাদেরকে ডাবল বটম খুঁজতে হবে। ডাবল বটম যদি হয় তাহলে ওইটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড ডাবল টপের থেকে, কারণ মার্কেট কোথা থেকে উঠবে এইটা আমরা জানি, কিন্তু মার্কেট কোন পর্যন্ত যাবে এটা আমরা জানি না। তো আমরা যদি জানি, আমরা এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল বানাইছি। এখন মার্কেট কী করতে ফল করতে আচ্ছা এটা ক্লিয়ার করে দিই। মার্কেট এইভাবে উপরে গেছে, দেন এই জায়গাটা আমাদের হচ্ছে একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, দেন এই জায়গাতে আমাদের একটা রিটেস্ট লেভেল, দেন এই জায়গাতে আমাদের একটা ডাইনামিক লেভেল। ঠিক আছে, অনেক কিছু দেখলাম মার্কেটে, এখন মার্কেট এই জায়গাতে আইসা কি করছে, ডাবল বটম বানাইতেছে। মার্কেট একবার গেছে মুভ, পরবর্তীতে আসলো, তার মানে এটা আমাদের জন্য কি হইলো, একটা সাপোর্ট লেভেল, দেন হচ্ছে ডাবল বটম হইলো। দেন মার্কেট এই জায়গাটাতে যখন ব্রেক করলো, লাস্ট প্রিভিয়াস সুইংটাকে যখন ব্রেক করলো, আমাদের নিচে দেখলাম যে ডাবল বটম হয়েছে,
তার মানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ মার্কেটে ডাবল বটম হয়েছে, এটা আমাদের জন্য একটু শক্তিশালী জোন। কেন শক্তিশালী? ও যদি মার্কেট যদি যাইতে পারতো তাহলে ও নিচে ব্রেক করে মার্কেট চলে যেত রিটেস্ট করে, কিন্তু না, ও এটা করে নাই। ওইখানে ডাবল বটম বানায় ফেলছে, তার মানে এই জোনটাকে আবার ভাঙছে। তার মানে হ্যাঁ নিচে যে ডাবল বটমটা হয়েছে এটা আমাদের জন্য আসলে একটা ভ্যালিড, মার্কেটে ভ্যালিড, এটা আমাদের জন্য ভ্যালিড। আমরা কিন্তু এইগুলো মার্কেটে যা খুঁজি না, মার্কেটে যা বুঝি না, হয় ঠিকই কিন্তু আমরা ধরি না। মার্কেটে হয়ই ঠিক কিন্তু আমরা ধরতে পারি না। কেন ধরতে পারি না? কারণ হচ্ছে আমরা মাথা খাড়াইতে পারি না ওই জায়গাগুলোতে, আমরা মাথা খাড়াইতে পারি না। আর আমরা মাথা খাড়াইতে পারি না কেন? আমরা শিখিই নাই ভালোভাবে, আমরা শুই না আসছি মার্কেটে অনেক কিছু, শুই না আসছি কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না, জায়গা মতো গিয়া কাজে লাগাইতে পারি না। আমাদের মাথা খাড়ায় না, ভাই ভাই এখান থেকে এটা করবো না, এখান থেকে এটা করবো, আমরা কাজে লাগাইতে পারি না। যখন মার্কেটের এই সুইংটাকে ভাঙলো, তার মানে নিচে যে ডাবল টপ বটম হয়েছে, তার মানে এটা আমাদের জন্য হ্যাঁ ভ্যালিড একটা। দেন মার্কেট যখন রিটেস্ট করবে আমরা এখান থেকে বাইং করতে পারতাম। কেন? 3-4টা জিনিস দেখলাম। 3-4টা জিনিস কি? ফার্স্ট অফ অল দেখলাম মার্কেটের ট্রেন্ড আপ, তারপর হচ্ছে আমাদের যে রিটেস্ট যে লেভেলগুলো আসলো, সাপোর্ট লেভেলগুলো ওইটাও কাজ করছে, দেন ডাইনামিক সাপোর্টটা ওইটাও কাজ করতেছে, তার মানে ওইটা আমাদের জন্য ভ্যালিড। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন বিষয়টা? যে ভাই বুঝেন না কেন? আমি তো এত ক্লিয়ার করে বুঝাইতেছি, আমার মনে হয় না যে বুঝবেন। আমাকে একজনে, আমি এত ক্লিয়ার করে বুঝাই দেখা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিছে, আমাকে একজনে ভাই ভাই বলতেছে, ভাই আপনি যেইভাবে কথা বলেন একদম অশিক্ষিতর মতো। পরে আমি আসলে যে অশিক্ষিতর যে প্রমাণটা আমি সুন্দরভাবে প্রশ্ন করে দিয়েছি, তোর বাপের সমস্যা কি মূর্খ ফকিন্নির পোলা, মানে আমি এইভাবে একটা করে দিয়েছি। কিন্তু আমি এত ক্লিয়ার করে বুঝাই দেখা মানুষ আমাকে অশিক্ষিত বলছে। আচ্ছা যাই হোক, ওটা আমার গায়ে লাগানোর বিষয় না। কারণ আসলে যখন আপনি সাকসেসফুল হইতে থাকবেন না, যখন আপনি ভালো কিছু করতে চাবেন, আপনি চাবেন যে না আপনি একটা ভালো, আপনার একটা ফেম তৈরি করতে, দেন হচ্ছে আপনি চাবেন যে না আপনাকে 10জন চিনুক, তখন আপনাকে টেনে ধরার মতো অনেক লোক থাকবে। টেনে ধরার মতো মানে এমন এমন কমেন্ট করবে মানুষ, হ্যাঁ হ্যাঁ, এমন এমন কমেন্ট করবে, এমন এমন, এটা হচ্ছে জীবনের মানুষের রিয়েল লাইফও। কে যদি আপনি একটা ভালো চাকরি করেন বা ভালো একটা, আরে বেটা যদি ধরেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন বা আপনি হচ্ছে একটা মানুষে কি বলবে এইটা নিয়ে থাকে একটা প্রবলেম, আবার বন্ধু বান্ধব বলবে ওই বেটা তুই কি শুরু করছস, তুই ট্রেডিং বেটা পারবি, তুই বেটা এটা তো জুয়া খেলে, মানে বুকি চকি দিয়ে কত কিছু যা বলবে, লস খায়া। আমারও এখন আমার এক খালতো ভাই আছে, কয় আমার মাঝে মাঝে মনে করেন SMS দা বলে, কিরে ভাই কত লস করছস, কত লস করছিস, আরে তুই লস খেয়ে ফকিরে যাবি। আমি কই হ ভাই তুই তো বাঙালি, তুই বাঙালি উজুকে কথা কস। ঠিক আছে এইভাবে, মানে একটা জিনিস কি, যখন আপনি উঠতে থাকবেন না তখন আপনাকে অনেকে নিচে নামাবে। এই জন্যই বললাম, এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে কি, আমি অনেক ইজিলি করে বুঝাই, তো মানুষ মনে করেন যে একদম পুরো সিম্পল ভাবে নেয়, আর কি মনে করেন যে ভাবে কি, যাই হোক ওইগুলো বাদ দেই। দেন আমাদের কি হইলো ওই জায়গাতে, মার্কেটের নিচে, মার্কেটের আপ 10 মার্কেটের নিচে এই জায়গাতে গিয়ে আমাদের কি হইলো, এই জায়গায় গিয়ে আমাদের ডাবল টপ হইলো, মাল্টিপল টপ হইতে পারে, হইতে পারে, বটম হইলো। দেন এইখান থেকে আমাদেরকে দেখতে হবে যে কতক্ষণ পর্যন্ত আমাদের যে লাস্ট প্রিভিয়াস সুইংটা থাকে, এই জোনটাকে ব্রেক করে দেন এখান থেকে আমরা বাইং পজিশন বানাইতে পারতাম। দেন এইটা আমাদের জন্য কিন্তু খুব ভালো কাজে দেয়, এটার বেসিসে আমরা মার্কেটে অনেক টেক পাবো। ঠিক আছে, বুঝতে পারছেন তো বিষয়টা না? আবার উপরে যদি দেখি, আবার ডাউনের ক্ষেত্রে মার্কেট কি করে। জি ভাইয়া বলেন। বলা যাবে এখন না? না না বলেন সমস্যা নাই, বলেন। আচ্ছা একটু উপরে পিকে চলে যাই, আপনি যে ওই যে আপ ট্রেন্ড মার্কেটে যেটা ছিল, হ্যাঁ 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 আর আরেকটা করে যে এখানে যে দেখা গেছে যে ডাবল বটনের নিচে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, হ্যাঁ। এই যে একটা লাইন যে নিচে হ্যাঁ ডাবল বটন না হয় যে নিচে ট্রেন্ডটা ছুটে গেছে, হ্যাঁ এটা হ্যাঁ নিচে একবারে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ। এইটা অনেক সময় নিচে আইসে উপরে চলে যায়, সেক্ষেত্রে কি করব? ও সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমাদের লিকুইডিটির বিষয় থাকে, এই জায়গাতে আমরা ওয়েট করব। এই জায়গাতে শোনেন, এই জায়গাতে আমরা কি করব জানেন, মার্কেট যখন এমনে যাবে, এই জায়গায় যাবে, দেন মার্কেট কি করলো, এই জায়গায় আসছে, ধরেন এই জায়গাতে আসার পর মার্কেট কি করছে, কিছুটা নিচে গেছে, মুভ দিছে, ওকে। আমরা সবাই ভাবে মার্কেটের ট্র্যাপিংটা আমাদেরকে বোঝা লাগবে, মার্কেট ট্র্যাপিং করবে কিভাবে। তো মার্কেট কি করবে, এই জায়গাতে আসার পর না মার্কেটের নিচের লিকুইডিটি সব নিয়ে নেবে। এখন ভাববে যে মানুষ ভাববে যে হায় হায় মার্কেটের নিচে এগ্রেসিভ সেল হয়েছে মার্কেটে সেল হয়েছে, সেলাররা এখন ডাউন টেনে কন্টিনিউ হয়ে গেছে, মানুষ এখান থেকে ঠেলটা টেট মারবে ডাউনের জন্য, তাহলে যে মার্কেট আইসে আবার ঘুরে উপরে চলে যাবে। তো এই জায়গাতে আমাদেরকে কি করতে হবে, যখন মার্কেট ব্রেক করবে না আমাদেরকে রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে। রিটেস্টের জন্য আমাদেরকে ভাই ধৈর্য ধরে ট্রেড করতে হবে, ধৈর্য ধরেই আমাদেরকে আগাতে হবে, না হলে আমরা আগাতে পারবো না। ফরেক্স হচ্ছে, আমরা বাইনারি ট্রেডিং তো ক্যান্ডেলে আমরা মিনিটে 10-20টা ট্রেড নিয়ে নিই, কিন্তু না, আমাদেরকে ফরেক্সে কি করতে হবে, এইভাবে মুভ করছে, এই জায়গাতে আইসা কিছুটা ব্রেক দিয়ে মার্কেট আবার ধুম করে উপরে উঠে যাবে,
উপরে উঠে যাবে, সবাই ভাববে যে মার্কেটে ডাউনে শিফট হয়েছে, ডাউনে ট্রেড নিয়ে নেবে। মার্কেট এখন এখান থেকে হয়, এখান থেকে যদি যাওয়ারই হয় দেন আমাদেরকে এইটা ভাঙতে হবে, এই যে এটা ভাঙলে দেন আমরা ডাউনে ট্রেড কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে, ডাউনে কন্টিনিউ করতে পারবো। কিন্তু আমরা যদি দেখি না মার্কেট এখান থেকে বাইংয়ে আবার ধুম করে উপরে উঠে গেছে, দেন আমাদেরকে আর বাইং হবে না, আমরা এখান থেকে রিটেস্ট করার পর আমরা বাইং করব, ঠিক আছে। ঠিক আছে জি হ্যাঁ, আমাদেরকে ধৈর্য ধরে এখানে বসেই থাকতে হবে, এই ছাড়া কিছু করা যাবে না, মার্কেটে এই ছাড়া কিছু করা যাবে না। কারণ মার্কেটের ফ্লো যেদিকে, মার্কেট যেদিকে যাইতে যাইতেছে ভাই আমরা ওই দিকেই যাব। আমার তো মার্কেটে হ্যাঁ হ্যাঁ ট্রেন্ড আর ফ্রেন্ড, এখন এই জায়গাতে আইসা মার্কেট কি করছে, সেলাররা যাইতে চাইছে, ওকে যাইতে চাইছে মার্কেট কিন্তু এইভাবে ডাইরেক্ট যাবে না, ডাইরেক্ট যাবে না, কয়েকবার যাবে, কিন্তু মার্কেট বেশিরভাগ এমনেই যায়, ঠিক আছে, এমনি যায়, মানে ও রিটেস্ট করে যায়। আমরা লসগুলা করি জানেন, মার্কেট একটা দেখতেছি ভালো যাইতেছে, ধাম করে এই জায়গা থেকে ট্রেড নিয়ে নেই, একটা বড় এসএল লাগাই দেয়, মার্কেট এই জায়গায় আইসা আমাদের এসএল খাওয়া দেয়। তো এই জন্য যখন আমাদের মার্কেট যাইতেছে ও মানে রিটেস্ট করতে আসবে তখন আমরা বাই করবো, তাহলে আমাদের এসএলটা খুবই ছোট হবে। মার্কেট মাইনর টিমে ট্রেড না, না, করার চান্স বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ আমি তো ক্লাস করাইছি ভাইয়া, আপনি ওই যে আগে যে ক্লাসগুলো করাই হয়তো আপনি পরে জয়েন হয়েছেন দেখে একটু বুঝেন নাই, কিন্তু আমাদের যে ক্লাসগুলো করাইছি না আমি আপনাকে, আমি ওই ক্লাসগুলো আপনি সুন্দরভাবে প্রথম থেকে কি বলছি ভাই, প্রথম থেকে আপনি করবেন। আমাদের যে ক্লাসগুলো করাইছি ওইগুলো যারা একটু পরে দেরিতে জয়েন হয়েছেন তারা হচ্ছে ওই ক্লাসগুলো করবেন, করলে ইনশাল্লাহ আপনি মনে করেন যে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা হচ্ছে ডাবল টপ যেটা শিখলাম সেটা মার্কেটের উপরে যদি এরকম করে দেন আমরা এখান থেকে ডাবল টপ করলে চলে আসবো না, এখান থেকে যদি মার্কেট এটাকে ব্রেক করে চলে আসবো না, আমাদেরকে যদি মার্কেটের টপ আছে, মার্কেট কোন জায়গা থেকে আবার একটু নিচে নাইমা উঠে যাবে এটা আমরা জানি না, উঠে উপরে নাইমা উঠে যেতে পারে। তো এই জন্য আমরা যখন ডাবল হবে আমাদেরকে মার্কেটের ট্রেন্ড আপে দেখবো, এখন আমাদের নিচে যদি কোনো জোনে হয় এগুলা, তাহলে আমরা মনে করেন কি ডাবল হয়েছে, আমরা এখন রিটেস্ট করার পর বাইং করতে পারবো, ঠিক আছে। দেন আমাদের রিটেস্ট জোনে, দেন হচ্ছে আমাদের সুইংয়ে, তারপর হচ্ছে আমাদের ডাইনামিক মুডে, এই সব জায়গাগুলোতে আমরা এই ডাবল বটম খুঁজবো আপ ট্রেন্ডে, ঠিক আছে, আপ ট্রেন্ডে আমরা এই সব জায়গাগুলোতে ডাবল বটম খুঁজবো। আচ্ছা ডাবল বটম এত ওটা হয়তো অসুবিধা, আমরা এই সব জায়গাগুলোতে এইগুলা খুঁজবো, এই যে নিচে যে এইগুলা হয় দেন এটা খুলবো। আচ্ছা যা ডাবল বটমেই খুঁজবো আমরা। আবার ডাউন ট্রেন্ডে সেম, ডাউন এভাবে আসতেছে এই জায়গাতে হয়েছে, ওকে এই জায়গাতে হয়েছে, তার আগে আমাদেরকে আরও কিছু দেখতে হবে যে আমাদের কোনো রিটেস্ট জোন আছে কিনা, না হচ্ছে এরকম কোনো জোন আছে কিনা, আমাদেরকে আগে জোনগুলো মাপতে হবে, মানে অ্যানালাইসিস করতে হবে, ড্রয়িংটা করতে হবে যে কোন কোন জোনগুলো আছে, এই জোনগুলো আমরা আগে খুঁজি মার্কেটে, ওই জোনগুলো আমরা খুঁজা দেন হচ্ছে ওই জোনগুলো আমাদেরকে দেখতে হবে, তারপর হচ্ছে আমরা মার্কেটে কতটুক যাবো, কতটুক মার্কেট যাইতে পারে, কোন জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেট আইসা পড়তে পারে, এইটা আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে। তো আমরা যদি মার্কেটের ডাউনে দেখি, মার্কেটে এটা আমাদের জন্য দেন মার্কেটে এই জায়গায় গিয়া যদি দেখেন এরকম করতেছে, তার মানে আমাদেরকে এই যে ডাবল, এইটা কি বলে, এটা ডাবল টপ মার্কেটের উপরে করতেছে, ডাবল টপে করতেছে, দেন আমাদের এখানে মেজর সুইং আছে, তারপর হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল আছে, রেজিস্ট্যান্স আছে, এই জায়গা থেকে যদি এরকম করে তার মানে আমাদের জন্য এটা ভ্যালিড, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই, থিওরিটা তো বুঝতে পারছেন না, বিষয়টা তো সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো যে মার্কেটে কয় জায়গায় পাই, এটার বেসিসে আমরা কয়টা ট্রেড নিতে পারি। আমাদের মার্কেটে কিন্তু অ্যাকোরেট কোনো স্ট্র্যাটেজি নাই যে মার্কেটে অ্যাকোরেট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি সবসময় কাজ করবে না, এই স্ট্র্যাটেজি জাস্ট 10টার মধ্যে 7টা কাজ করবে, 10টার মধ্যে 6টা কাজ করবে, 8টা কাজ করবে, এরকম, ঠিক আছে। একটা স্ট্র্যাটেজি 100% কাজ করে না, এটা মার্কেট ম্যানিপুলেশন আছে, দেন হচ্ছে লসের বিষয় আছে, লিকুইডিটির বিষয় আছে। তো একটা স্ট্র্যাটেজি মার্কেটে 100% কাজ করে না, আমরা এটার বেসিসে মার্কেটে 2-3টা ট্রেড নিয়ে প্রফিট করে ফেলতে পারবো, কিন্তু আমাদের মাইন্ডটা সুন্দরভাবে ওই জায়গার মতো খাটান লাগবে। তো চলেন আমরা মার্কেটে বুঝে চলে যাই। দেন হচ্ছে আমরা এই জিনিসটাগুলো তো বুঝছি না, এই যে এই বিষয়টা তো বুঝছি, টপের বিষয় বটমের বিষয় বুঝছি না। হ্যালো সবাই বলেন মাইক অন করে বলেন ভাই যে বিষয়টা বুঝছি। আমরা এইগুলো শোনেন, এইগুলো আমরা কোথায় দেখবো আবার একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সে, একটা সাপোর্ট লেভেলে, একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট লেভেলে, দেন হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্সে, তারপর হচ্ছে রিট্রেস্ট জোনে, আমাদের যে রিট্রেস্ট জোনটা থাকবে ওই জোনে, ঠিক আছে। এইগুলো আমরা ড্র করব, ঠিক আছে। তারপরে হচ্ছে মার্কেটে যাবো, ওকে আমরা মার্কেটে চলে যাই। তো হচ্ছে আমরা যদি দেখি, ওকে ধরেন ফার্স্ট অফ অল যদি দেখি, যদি এই জায়গায় দেখি, আমি তো কালকে ট্রেড নিয়েছিলাম, এই জায়গাটায় দেখি, ধরেন মার্কেটের ডাউনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য মার্কেটের ডাউন,
এটা হচ্ছে আমাদের ওভারঅল যদি হিসাব করি তাহলে মার্কেটের আপ। আচ্ছা আমি এতটুকু দেখি সেটা হচ্ছে মার্কেটের ডাউন। তো এই জায়গাতে আমাদের কি হয়েছে, এটা আমাদের জন্য এখন ডাবল টপ ডাবল বটম হয়ে গেছে। এই যদি এতটুকু ধরি তাহলে ওইটা আমাদের জন্য ডাবল বটম। বাট আমরা যদি পিভিএস দেখি আমাদের জন্য আরও বেশি স্ট্রংনেস হয়েছে এই জোনটা। কেন? এই জোনটা আমাদের যদি ট্রিপল টপ হয় তাহলে ওটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড, ওইটা আমাদের জন্য বেশি ভ্যালিড। তাহলে মার্কেট এই জায়গাতে আসছে, ওকে মার্কেট এই জায়গাতে আসছে। মার্কেট এইটা আমাদের জন্য লাস্ট পিভিএস সুইং হয়েছে, দেন মার্কেট এইটা আমাদের জন্য আসছে। বাট এই জায়গাতে হলে আমাদেরকে অনেক দেরি হইতো, এটা আমাদেরকে মেজর বিষয়টা। বাট আমরা যদি এই জায়গায় দেখি, আমাদের দেখলাম এই জায়গাটাতে আসার পর মার্কেট আমার পিসে পিবিএস ডাবল বটমের একটা বিষয় আছে। দেন হচ্ছে মার্কেট এই জায়গায় অপেক্ষা করছি, পরবর্তীতে যখন এটা আমাদের লাস্ট পিবিএস সুইং থাকতো, মার্কেট এই জোনটাকে যখন ব্রেক করছে, তার মানে আমরা বুঝতে পারছি যে না আমাদের লাস্ট পিবিএস সুইংটাকে ব্রেক করছে, নিচে ব্রেক করছে, দেন নিচে আমাদের কি ডাবল বটম হয়েছে। তারপর আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, কেন নিতে পারতাম? দেন এইটা আমাদের জন্য রিট্রেস জোন ছিল, এটা আমাদের জন্য রিট্রেস জোন হয়ে যেত। দেন এখান থেকে আমি এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে আমাদের এন্ট্রি 101% হইতো। তারপরে যদি আমি আবার দেখি এই যে এটা আমাদের হচ্ছে রিট্রেস জোন, এটা আমাদের জন্য একটা রিট্রেস জোন। ওকে এটা না, একটু নিচেরটা ধরেন এইখান থেকে এটা আমাদের জন্য একটা রিট্রেস জোন হয়ে গেছে। কেন রিট্রেস জোন হয়ে গেছে? মার্কেট এইটা আমাদের জন্য ধরেন এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল আগে। রেজিস্ট্যান্স এটা ধরলে একটু বড় হয়ে যায় না? আচ্ছা এইটাই ধরি, সাপোজ যদি এইটাই ধরি, দেন মার্কেট এই জোনটাকে ব্রেক করছে, এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স। এই জোনটাকে মার্কেট কনসোলিডেশন ছিল, দেন এইটাকে ব্রেক করছে মার্কেট, এইটাকে আমরা একটা রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হয়ে গেছে আমাদের জন্য, এখন কাজ করবে। দেন পরবর্তীতে আইসা যখন এই জায়গাতে একবার টাচ করছে, দ্বিতীয়বার টাচ করছে, তৃতীয়বার টাচ করছে, এটা আমাদের জন্য আসলে একটা ভ্যালিড জোন, হয়ে গেছে। এখানে আমাদের ডাবল বটম হয়েছে, 2-3 বার ডাবল বটম হয়েছে, ঠিক আছে, ডাবল বটম। এটা যদি আমি একটা জোন নাকি, দেন তারপরে এই রিট্রেস জোনটা না ধরলাম, ওকে আমরা এইটাই ধরি, ঠিক আছে, এইটাই ধরি। দেন মার্কেট একবার আসছে, 2বার আসছে, তার মানে এটা শক্তিশালী জোন। 3বার টাচ করছে, তার মানে এটা আমাদের জন্য আরও শক্তিশালী জোন। মার্কেট এটাকে ব্রেক করছে, আমি কি করতাম? রিট্রেসের জন্য অপেক্ষা করতাম, দেখতাম যে মার্কেট আবার রিট্রেস করতে এই জোনটাতে আসে কিনা। মার্কেট এখান থেকে বাইং হয়েছে, এখান থেকে একটা ভালো বাইং দিছে। দেখেন আমরা লাস্ট পিভিএস সুইং যদি এটাকে ধরি, এটা আমাদের জন্য লাস্ট পিভিএস সুইং, এটাকে মার্কেট ব্রেক করলে এখান থেকে আমরা এন্ট্রি নিব না। আমরা এন্ট্রি কোথা থেকে নেব? লাস্ট যে অর্ডার ব্লকটা থাকবে, একটা জোন যখন ব্রেক করবে মার্কেট, ধরেন এটা আমাদের জন্য কি হয়েছে? রেজিস্ট্যান্স, ব্রেক করছে। এখন এখান থেকেও আমি এন্ট্রি নিতে পারবো, না হয় আমি হচ্ছে লাস্ট যে আমাদের যে অর্ডার ব্লকটা থাকবে এই সাপোর্ট লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো, তারপর হচ্ছে আমি এখান থেকে এন্ট্রি নিব। বাট এইটা অনেকবার ফেল করবে, রিট্রেস জোনটা অনেকবার ফেল করবে, কিন্তু আমাদের এই সাপোর্ট লেভেলটা যে থাকবে না, ওই লেভেলটা ফেল করার সম্ভাবনা অনেক কম থাকে, ঠিক আছে। তো এই জন্য যখন একটা লেভেল ব্রেক করি আর আমরা দৌড় মারি, এই যে দৌড়টা দেওয়া যাবে না, তাহলে আমাদের এসএলটা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মার্কেট কিন্তু ঠিকই যায়, কিন্তু আমাদের এসএল হিট করে যায়। কোথায় জানিয়েছিলাম? গোল্ডে, এই যে এখানে ছিলাম। দেন মার্কেট এই জায়গাটা যখন ব্রেক করলো, আমি কি করলাম? আমাদের লাস্ট অর্ডার ব্লক পর্যন্ত অপেক্ষা করলাম। যখন এইটা যদি আমাদের একটা অর্ডার ব্লক হয়, দেন এখান থেকে আমি একটা এন্ট্রি নিতে পারতাম, বাট এখান থেকে অনেক উপরে। বাট আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল এখান থেকে এন্ট্রি নেওয়ার দরকার ছিল, বাট মার্কেটে এই পর্যন্ত আসে নাই। ওকে আমরা আরও দেখি, তাহলে আমাদের জন্য আরও বুঝতে এটা সুবিধা হবে। ওকে এইটা আমাদের জন্য কাজ করবে। সেটা হচ্ছে দেখেন মার্কেট কিন্তু ডাউনে, আমরা দেখলাম যে মার্কেট হিউজ ডাউনে আসছে। দেন পিবিএস যদি দেখি, পিবিএস আমাদের কোনো সাপোর্ট লেভেল, হ্যাঁ এটাও আমাদের জন্য সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে। দেন একটা সাপোর্ট লেভেলে আইসা মার্কেট কি করছে? এই জায়গাতে আইসা কিন্তু আমাদের ডাবল বটম বানায় ফেলছে, এটা আমাদের জন্য ডাবল বটম। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই জায়গাতে, এখান থেকে আমি এন্ট্রি নিতে পারতাম, বাট এই জায়গাটা যখন ব্রেক করছে মার্কেট, এই জোনটাকে যখন ব্রেক করছে, তার মানে আমরা আরও কনফার্ম যে আমাদের নিচে ডাবল বটম হয়েছে। দেন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, আমাদের টার্গেট থাকতো হচ্ছে এই পর্যন্ত লাস্ট প্রিভিয়াস হাই
এই পর্যন্ত টার্গেট থাকতো, মার্কেটে এই পর্যন্ত টার্গেট গেছে। বাট আমরা কি দেখবো, আমরা দেখবো যে এই জায়গাতে ডাবল বটম হয়েছে, ওই জায়গা থেকে আমরা এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করবো। যদি লিকুইডিটি সুইপ হয় তাহলে আমাদের জন্য আরও ভ্যালিড হবে। দেন হচ্ছে যদি ওই লাস্ট সুইংটাকে মার্কেট ব্রেক করতে পারে তাহলে হচ্ছে আমাদের জন্য আরও বেশি ভ্যালিড হবে। তো আমরা আরও খুঁজি, মার্কেটের আপ ট্রেন্ডে আমরা খুঁজবো, ঠিক আছে? মার্কেটের আপ ট্রেন্ডে যদি আমরা একসাথে দেখি এরকম, এই যে এটা যদি আমাদের জন্য কাজ করবে, এইটাও আমাদের জন্য কাজ করবে। এই যে এই জোনটা মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেটের ট্রেন্ড আপ এই জায়গাতে আসার পর মার্কেট কী করছে, মাল্টিপল বার মার্কেট টাচ করছে এই জোনটাতে, মাল্টিপল বার টাচ করছে। তার মানে এই জোনটা আমাদের জন্য ভ্যালিড, মানে মার্কেট এর নিচে যাইতেই পারতেছে না, এর নিচে মার্কেট যাইতেই পারতেছে না। তো আমরা হচ্ছে এখান থেকে বাইং করতে পারবো। দেন হচ্ছে যে এই জোনটা আমাদের জন্য ভ্যালিড, দেন আমরা এখান থেকে টাচ করছে, দেন পরবর্তীতে এখান থেকে আমরা বাইং করতে পারবো। তারপরে যদি দেখি লাস্ট প্রিভিয়াস সুইং কোনটা, এটা না, ওকে লাস্ট প্রিভিয়াস সুইং হচ্ছে এটা আমাদের। দেন মার্কেট এখান থেকে আমরা বাইং করতে পারতাম, এটা যখন ব্রেক করছে দেন আমরা এখান থেকে বাইং করতে পারতাম। এখান থেকে যদি ভালো বাইংয়ের অপরচুনিটি দেখি দেন এখান থেকে আমরা বাইং করতে পারতাম। আর যদি মার্কেট ব্রেক করে ফল করতো দেন আমরা এখান থেকে আবার বাইং করতাম, এই নিচের জোনটা থেকে আমরা বাইং করতে পারতাম, ঠিক আছে? এই নিচের এই জোনটা থেকে আমরা কিন্তু বাইং করতে পারতাম। কিন্তু মার্কেটের আপ ট্রেন্ডে যখন আমরা দেখব ডাবল বটম হয়েছে তাহলে হচ্ছে আমাদের জন্য ওইটা ভ্যালিড। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাইয়া। কিসে সবার কি নেট চলে গেছে না আমারই নেট চলে গেছিল? না ভাই ঠিক আছে, সবাই দিয়ে একলগে বাইরে হয়ে গেছিল, মানে অনেকজন একলগে বের হয়ে গেছিল। বুঝতে পারছেন? নেটটা একটু হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে ভাইয়া, আমাদেরকে কি করতে হবে, মার্কেটের যে কোনো একটা সাপোর্ট লেভেলে আসার পর এই যে এইখানেও আবার কাজ করছে, এটা দেখেন, এটা আমাদের জন্য কাজ করছে। সেটা হচ্ছে এটা যদি আমরা একটা ইয়াকি দেন আমাদের জন্য যদি আমরা আরও শর্ট, এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো যদি 3 মিনিটে শিফট হই। 3 মিনিটে যদি শিফট হই তাহলে হচ্ছে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে দেখলাম একবার, দেন এখানে যদি দেখি, ওকে এখানেও দেখছি আমরা, তাহলে আমরা পিবিএস আরও দেখি। মার্কেটের ট্রেন্ডের সাথে আমরা ডাবল টপ ডাবল বটম বোঝার চেষ্টা করবো, তাহলে হচ্ছে আমাদের জন্য বেশি ভ্যালিডিটি দিবে। ওকে, মার্কেট যখন এই যে এটা আমাদের লাস্ট প্রিভিয়াস সুইং ছিল, তার আগে আমরা দেখছি কি মার্কেটের নিচের থেকে আমাদের মার্কেট স্ট্রংনেস নিয়ে মার্কেট টাচ করে গেছে, মার্কেট টাচ করে গেছে, এই জোনটা আমাদের থেকে টাচ করে গেছে, মানে মার্কেট এর নিচে আর যায় নাই, মার্কেট এর নিচে আর যাইতে পারে নাই। বায়ারদের এত প্রেশার, বায়াররা কী করছে, লাস্ট প্রিভিয়াস সুইংটাকে ব্রেক করছে। ওকে, লাস্ট প্রিভিয়াস সুইংটা ব্রেক করছে, দেন এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম। তারপর যদি দেখি একটা মার্কেটের নিচে, দেন মার্কেট কী করতেছে, ডাবল বটম বানায় ফেলছে, তার মানে আমি একবার টাচ করছে, পরবর্তীতে আমি এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। বুঝতে পারছেন সবাই? মার্কেটের ট্রেন্ডের সাথে আমরা ডাবল বটম এই করব, মার্কেটের ডাউন ট্রেন্ডে ডাবল টপ আমি খুঁজবো, মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেটের ডাবল টপ খুঁজবো, মার্কেটের আপ ট্রেন্ড মার্কেটের ডাবল বটম খুঁজবো আমরা, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আমরা মার্কেটে গিয়ে আমরা হচ্ছে খুঁজবো যে একটা সাপোর্ট লেভেলে যখন আসলো মার্কেট, একটা জোন আমি আইডেন্টিফাই করছি, একটা জোন আমি আঁকছি, এটাই আমাদের একটা জোন হিসাবে কাজ করছে। বাট এখানে আমাদের লিকুইডিটির বিষয় থাকে, এটা আমাদের জোন। এই যে এই জোনের থেকে আমি বাই করে প্রফিটও নিয়েছিলাম, বাট আমি এখানে কি দিয়েছিলাম, একটা জোনের মধ্যে মাল্টিপল বার টাচ করছে, মানে মাল্টিপল বার মার্কেট টাচ করছে, তার মানে ওই জোনটা আমাদের জন্য ভ্যালিড, ওই জোনটা যে আমাদের জন্য ডাবল বটম হয়েছে, তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি ভাই জি জি জি, এতটুকুই ছিল আমাদের ক্লাস। আমাদের ক্লাস ছিল এটাই যে আমরা কি করব, আমরা হচ্ছে ধরেন একটা টপে জুইয়া যদি দেখি মার্কেটের ডাবল টপ হয়েছে, তার মানে ওইটা আমাদের জন্য বেশি ভ্যালিড না, কিন্তু নিচে যদি হয় মার্কেটের আপ ট্রেন্ডে তাহলে ওইটা আমাদের জন্য বেশি ভ্যালিড। উপরেরটা আমরা দেখবো না, মার্কেটের আপ ট্রেন্ডে নিচেরটা দেখবো, তার মানে আমরা ওইটার বেসিসে আমরা মার্কেটে ট্রেড নিব। আবার ডাউন ট্রেন্ডে সেম, ডাউন ট্রেন্ডে হচ্ছে এরকম হবে। ডাউন ট্রেন্ডে যদি এটা দেখি, ধরেন এইখান থেকে আমি ডাউন ট্রেন্ড দেখলাম, তো আমাদের জন্য এইটা আমাদের জন্য কাজে দিবে, এইটা আমাদের জন্য কাজে দিবে, এটা আমাদের জন্য একবার টাচ করছে, দুইবার টাচ করলে এখান থেকে আমরা ডাউনের জন্য আসতে পারতাম। কখন, এই যে এটা ব্রেক করছে, এই জোনটাকে একটা সুন্দরভাবে ব্রেক করছে, একটা হেলদি ক্যান্ডেল দিয়া, বাট পুরোপুরি সুন্দরভাবে ব্রেক করতে পারে নাই, বাট এইটাকে ব্রেক করছে লাস্ট প্রিভিয়াস সুইং, যেহেতু এটা
এইটাকে ব্রেক করছে, মার্কেট রিটেস্ট করছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমরা ডাউনের জন্য আসতে পারতাম, এই পর্যন্ত টার্গেট রেখা। মানে ট্রেন্ডের সাথে আমরা ম্যাচ করব, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ট্রেন্ডের সাথে একটা ট্রেন্ড যেদিকে, ওই দিকে আমরা ডাবল বটম খুঁজবো, ডাবল টপ খুঁজবো, তাহলে আমাদের জন্য আরও বেশি ভ্যালিডিটি পাবো, আমরা প্রফিট করার চান্স আমাদের জন্য বেড়ে যাবে। বুঝতে পারছেন? এটা কে খুঁজে বের করতেন মার্কেটে একটা জোনের মধ্যে আমরা দেখবো যে একটা সাপোর্ট লেভেলে টাচ করছে, মার্কেট একটা সাপোর্ট লেভেল টাচ করছে, এই আমি এখান থেকে বাইং করে দেবো। কিন্তু তারপরে যদি আমাদের এই জায়গা থেকে আরেকবার টাচ করে, তার মানে এটা আমাদের জন্য আসলে একটা ভ্যালিড জোন। এখান থেকে আমি একটা ভাই আপনার বারবার বের হয়ে যেতেছেন কে? তাহমিদ হাসান ভাই, পরে হচ্ছে শুভ ভাই, কি কোন ও আচ্ছা আচ্ছা, দেখেন একটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল, দেন এই জোনটাতে আইসা মার্কেট কি করছে, মাল্টিপল বার টাচ করছে, তার মানে এটা আমাদের জন্য আসলে একটা ভ্যালিড জোন, একটা সাপোর্ট লেভেল। এখান থেকে আমাদের ডাবল বটম বানাই ফেলছে, মাল্টিপল বটম বানাই ফেলছে, দেন এখান থেকে আমি বাইং এর জন্য এটি নিতে পারতাম। শক্তিশালী জোন, মানে এর নিচে মার্কেট যাইতে পারতেছে না, এর নিচে আর যাইতে পারতেছে না, তার মানে এই জোনটা আমাদের জন্য শক্তিশালী। মার্কেট যখন এই জোনটাকে আবার ব্রেক করলো, তার মানে আমাদের জন্য আরও বেশি ভ্যালিড হইলো, দেন আমরা এখান থেকে বাইং করতে পারতাম। বুঝতে পারছেন? সবাই বুঝছেন? ঠিক আছে, আমরা মার্কেটে গিয়ে এটা প্র্যাকটিস করব, দেন মার্কেটে গিয়ে যখন হবে, এটা হচ্ছে স্ক্রিনশট দিবেন আপনারা, ওই যে আমাদের গ্রুপে, ওই গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন। জি ভাইয়া বলেন। নেট আর কি প্রবলেম করছে তো কিছুই শুনি নাই, কেউ দেখাও যায় নাই। আচ্ছা ঠিক আছে, এটা আপনি ক্লাসে পেয়ে যাবেন, আপনি ক্লাসের ভিডিও যখন আপনি দিয়ে দিব, আপনি হচ্ছে দেখবেন। আসলে খুব সিম্পলভাবে আমি বুঝাইতেছি, এগুলো অনেক হার্ড না। জি ভাইয়া বলেন। আমাকে অ্যাড করেন গ্রুপে, মেবি অ্যাড না, মেবি ওই যে সেই গ্রুপে আপনাদের। আচ্ছা সিগন্যাল গ্রুপে না, সিগন্যাল না, ওই যে অ্যানালাইসিস গ্রুপে, ওই যে না কি বলে ওটাকে, আরে কমিউনিটি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আচ্ছা ওটার লিঙ্ক আমি দিয়ে দিব না। আবার যারা যারা অ্যাড হন নাই, সবাই এগুলো মার্কেটে প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করে স্ক্রিনশট দিয়ে দিবেন ওই গ্রুপে। আমি দেখবো যে হ্যাঁ কাটটা হয়েছে, কাটটা হয় নাই। মাঝে মাঝে আবার ট্যাপ করাবে ভাই, মাঝে মাঝে হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে। কেমন মিস্টেক হবে? মার্কেট এখানে আসবে, হ্যাঁ টপ করছে, দেন মার্কেট বাইং দিবে, মার্কেট রিট্রেস করতে এসে ভাঙ্গা ফেলবে। তো আমাদেরকে কী করতে হবে? বাংসে মার্কেটে রিট্রেস কোনো অর্ডার ব্লক থেকে আমি চেষ্টা করবো এখান থেকে বাইং করার জন্য। ঠিক আছে, মার্কেট মাঝে মাঝে এখান থেকে ভালো মুভ দেখায়, বাই ব্রেক করবে, ওটা আমাদের জন্য ম্যানিপুলেশন হয়ে যাবে। কিন্তু আমরা যদি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো রাখি, তাহলে এই ম্যানিপুলেশন আমাদের গায়ে বাজবে না। ঠিক আছে, আমরা মানি ম্যানেজমেন্ট যদি ঠিক রাখি, আমাদের এই ম্যানিপুলেশন আমাদের গায়ে বাজবে না। আমাদের মানি ম্যানেজমেন্ট আগে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা দেখে নিব। ক্লাসটা দেখলে আপনারা এই যে ক্লাসের বিষয়টা হচ্ছে আপনারা সুন্দরভাবে বুঝে ফেলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা মনে করেন যে একটু পরে জয়েন হয়েছেন, তাদেরকে বলবো আগের ক্লাসগুলো খুব ভালোভাবে মনোযোগ দেওয়া করেন। যেমন হচ্ছে ইমন ভাই, হচ্ছে পরে আরও কয়েকজন জয়েন হয়েছেন, তারা হচ্ছে আগের ক্লাসগুলো বারবার করেন, একটা একটা করে টপিক আপনাদের জন্য সারা জীবন থাকবে। এই টপিকগুলো আপনারা হচ্ছে কি একটা একটা করে দেখেন, একদম প্রথম থেকে দেখেন, একটু সময় লাগলেও দেখেন, দেখেন। আসলে ট্রেডিং হচ্ছে ভাই ধৈর্যের খেলা। এখানে ধৈর্য যদি না ধরেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, ধৈর্য ধরেই আপনাকে কিছু করতে হবে। ঠিক আছে, তো আমি ক্লাসের ভিডিওটা যত তাড়াতাড়ি পারতেছি আপলোড দিয়ে দিচ্ছি। আপনারা মার্কেটে ওইগুলো খুঁজে বের করে আমাকে স্ক্রিনশট দিবেন ওই গ্রুপে। ঠিক আছে, আমি দেখব। ঠিক আছে।